একটা ব্যাপার এখন থেকে বুঝে গিয়েছি, সোশ্যাল মিডিয়াতে এত উৎপটাং মার্কা নিউজ সবসময়তে চলে আসে না, কোনটা ছেড়ে কোনটা বিশ্বাস করব। এই দুদিন আগে খবর এলে তুফান 2 আসছে, এই ফাইনাল তুফান 2 এই রিলিজ করছে, রায়হান রাফি আর শাকিব খান কাজ শুরু করে দেবে, মানে মনে হচ্ছিল আজকে থেকে মনে হয় কাজ শুরু করে দিচ্ছে তারা তুফান 2 এর। তারপর এলো না, সবার আগে মেহেদি হাসান হৃদয়ের সাথে মেগাস্টার শাকিব খান রোজার ঈদে নিয়ে আসবে, হলো। তারপর সব বাদ, অনন্য মামুনের সাথে প্রজেক্ট আসবে, তাও হলো। তারপর খবর এলো না, এগুলো বাদ, হিমেল আশরাফের সাথে কাজ আসবে। মানে কি বলবো, আর সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো পোস্ট করে কোনো অথেন্টিসিটি কি আদৌ থাকে? আর আমাদেরকেও ভিডিও করতে হয়, কারণ কোন আপডেটটা সত্যি কোন আপডেটটা মিথ্যে এটা যাচাই করতে গেলে আর ভিডিও করা হবে না, ও বসে থাকতে হবে যে এইটা আর করা যাবে না, এটা মিথ্যে হতে পারে সত্যি হতে পারে। তো একটা খবর পেলাম, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, ডিরেক্টর হিমেল আশরাফের সাথে মেগাস্টার শাকিব খান কোলাবোরেট করতে চলেছে। তোমরা প্রত্যেকে জানো হিমেল আশরাফ কিন্তু প্রিয়তমার মতন একটা ব্লকবাস্টার ছবি আমাদেরকে দিয়েছে, তারপর রাজকুমারের মতন ছবি দিয়েছে। এবার কিন্তু হিমেল আশরাফ আসতে চলেছে এসভিএফ চরকি আলফা আই, মানে কলকাতা থেকে এসভিএফ, বাংলাদেশ থেকে চরকি আলফায়, তারা মিলে একটা ছবি প্রডিউস করতে চলেছে, যার পরিচালক হচ্ছেন হিমেল আশরাফ। এবং ছবিটা প্রাথমিকভাবে রিলিজ করার কথা হচ্ছে কুরবানির ঈদে। এবার যেটা জানতে পারা যাচ্ছে, গতকাল রাত থেকে আমি খবরটা দেখলাম, সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে সার্কুলেট হচ্ছে যে এই ছবিটা কোনো ঈদে মুক্তি পাবে না, ঈদ ছাড়া অন্য কোনো সময় একটা মুক্তি পাবে, এবং ঈদ ব্যতীত নন ফেস্টিভ্যালে এই ছবিটা রিলিজ করবে। দেখো, আমি বুঝতে পারলাম না, একবার বলা হচ্ছে তুফান 2 আসবে, একবার বলা হচ্ছে হিমেল আশরাফ আসবে, আলটিমেটলি কি আসবে এটা কিন্তু খবরের চ্যানেলদেরকে না সঠিকভাবে জানানো উচিত। যেগুলো বড় বড় মেন স্ট্রিম মিডিয়া রয়েছে, তারা যদি একাধবার এক এক রকম খবর করে, অডিয়েন্স কিন্তু ভীষণ পরিমাণে মিসলিডিং হবে। মানে অডিয়েন্স, দেখো মেগাস্টারের ছবি, বাজ হবে, রিউমার হবে, সব হবে, কিন্তু অডিয়েন্সকে যে একটা মিসলিড করা হচ্ছে বারবার, অডিয়েন্স অপেক্ষা করছে তুফান 2 এর জন্য। তারপর হঠাৎ খবর আসছে না তুফান 2 এখন হবে না। ঠিক আছে, তুফান 2 হবে না, হিমেল আশরাফের সাথে ছবি হোক, ছবিটা কুরবানির ঈদে আসুক। এখন যেটা লেটেস্ট আপডেট, না তুফান 2 কিন্তু কুরবানি ঈদেই আসছে, কুরবানি ঈদ 2027, তুফান 2 কনফার্ম। তারপর ঈদ ছাড়া আসতে চলেছে হিমেল আশরাফ আর শাকিব খান। দেখো, আমার মতে ঈদ ছাড়া বাংলাদেশের সিনেমা কতটা ওয়ার্ক করবে সেটা দেখবার মতন ব্যাপার হবে। কারণ দরদ ছবিটা হিট হলেও মানে একটা ম্যামথ কালেকশন কিন্তু করতে পারেনি, যেটা তুফান করতে পেরেছিল, বা যেটা একটা রাজকুমার করতে পেরেছিল, বা একটা বরবাদ করতে পেরেছিল। সবসময় কিন্তু উৎসব একটা ম্যাটার করে, আর বাংলা সিনেমার ক্ষেত্রে ঈদ কিন্তু একটা বড় ফেস্টিভ্যাল। তাই ঈদের সময় কিন্তু পরিবার নিয়ে মানুষ সিনেমা হলে যায়, এবং সেই সময় যে পরিমাণ ব্যবসাটা হয় সেটা কিন্তু একটা ফাঁকা সময় সিনেমা রিলিজ করে দিলাম সেই পরিমাণ কিন্তু কখনোই কালেকশন হবে না। আমার মতে ঈদে যদি মুক্তি না দেওয়া হয়, দুর্গাপুজো, ক্রিসমাস, ভালো ভালো সময় রয়েছে, সেখানে মুক্তি দেওয়া। তবে নন ফেস্টিভ রিলিজ আমার মতে উচিত না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঈদ ছাড়া সিনেমা আসুক, এটা আমিও চাই। মানে দেখো, আন্ধারের ডিরেক্টরের আমি প্রডিউসারের প্রশংসা করেছিলাম কেন, কারণ আন্ধার ছবিটা কিন্তু ঈদ ছাড়া মুক্তি পাচ্ছে। ঈদ ছাড়া মুভি এলে সবসময় ইন্ডাস্ট্রি কিন্তু বড় হবে, যে উৎসবের গণ্ডিটা পেরিয়ে যখন একটা ছবি আসছে, কিন্তু সেই ছবিটাকেও একটা এমন টাইমে রিলিজ দিতে হবে যে সময় অডিয়েন্স একটু ছুটির মুহূর্তে থাকে। সেটা পুজোর সময় হতে পারে, সেটা ক্রিসমাসের সময় হতে পারে। আজকে ঈদ ছাড়া রিলিজ করছি মানে আজকে সব কিছু খোলা, মানে মানুষ সিনেমা হলে যার মুডে নেই, চলো আমি ছবি রিলিজ করে দিলাম, এটা না। ছবি রিলিজ করতে গেলে কিন্তু দেখে শুনে রিলিজ করতে হবে। রিলিজ ডেট কিন্তু ম্যাটার করে একটা ছবির বক্স অফিস কালেকশন। আর মেগাস্টার শাকিব খানের ছবি, ফ্যানরা তো অবশ্যই একটা বুস্ট দেবে, তারপর কিন্তু নিউট্রাল অডিয়েন্সদেরকেও সাপোর্ট দেখাতে হবে, যেটা প্রিয়তমার ক্ষেত্রে ছিল, যেটা রাজকুমারের ক্ষেত্রে ছিল। এবং এটাও জানা যাচ্ছে এই ছবির জনার কিন্তু হতে চলেছে সাসপেন্স থ্রিলার, এবং সাহারিয়ার শাকিলের সাথে কিন্তু অলরেডি হিমেল আশরাফের মিটিং হয়েছে। দেখা যাক ছবিটা কতদূর এগোয়। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ হিমেল আশরাফ কিন্তু প্রিয়তমার মতন একটা দুর্দান্ত ছবি আমাদেরকে দিয়েছিল, রাজকুমারের মতন একটা দুর্দান্ত ছবি আমাদেরকে দিয়েছিল। এবার দেখার মেগাস্টার শাকিব খানকে সে কিভাবে প্রেজেন্ট করে সেটা দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। ঈদ ছাড়া যে আসবে এই খবরটাতে তোমরা কতটা খুশি বা কতটা তোমরা আনহ্যাপি হলে, কে কি মতামত, যেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।